আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজ ২০শে জুলাই ২০২৬ সোমবার। আজ দেখব আজকে সোমবারের বাজার কেমন ছিল, সেই সাথে আগামীকাল মঙ্গলবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে আরো কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলো ওই সপ্তাহে ভালো করতেছে বা আগামী কয়েকদিনে ভালো করবে। তো ভিডিও শুরু করার আগে বিশেষ রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হোয়াটসঅ্যাপ পেজ গ্রুপে যারা আসতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আজকে আমরা দেখেছিলাম বাজার প্রথমেই কিন্তু একটা ভালো মাইনাস ছিল, মোটামুটি ২৫-৩০ এর মতো মাইনাস ছিল। পরবর্তীতে আলহামদুলিল্লাহ সেই মাইনাসটা কাটিয়ে বাজার শেষ পর্যন্ত কি হলো, গ্রিন হলো। আর বাজার কেন গতকাল খারাপ গিয়েছে এবং আজকেও প্রথমে অনেক খারাপ গিয়েছে এই সম্পর্কে কিন্তু গতকাল রাতে একটা ভিডিও করেছিলাম, যদিও একটু দেরিতে করেছিলাম। আহ, তারপরেও মোটামুটি ১১০০ মানুষ দেখেছেন। এবং এখানে কিন্তু পুরোপুরি এক্সপ্লেনেশন দিয়েছি কি কারণে পড়েছে, তারপর মার্জিন রুলসে কি কি নিয়ম আছে, হ্যাঁ, কারা কারা পাবে, কি পরিমাণ পাবে। এটা জাস্ট একটা খসড়া। তো এই খসড়াটা আহ, অনেকেই এটাকে ফাইনাল ভাবতেছেন। ফাইনাল ভেবে কি করলেন, আপনারা মোটামুটি প্যানিক হয়ে শেয়ার সেল করা শুরু করলেন। গতকালও করেছেন, আজকে সকালেও করেছেন। দিন শেষে কি হলো, আপনারা যেগুলো সেল করেছেন তার চেয়ে পরবর্তীতে আহ, অনেক বেশি দামে কিনতে হবে আপনাদেরকে। কেমন, অনেকে যে শেয়ারগুলো সেল করেছেন সেগুলো যদি আপনারা দিন শেষে হয়তো বা বেশি দামে কিনে ফেলছেন, আবার কিনতে হবে আপনাদেরকে। এখানে যে কোনো সময় আপনারা যারা পুঁজিবাজারে আছেন দেখেন যে সবসময় বাজার মাঝে মাঝে ঝাঁকি দেয়, এই ঝাঁকির ভিতরেই অনেকে সেল করে সাইডলাইনে চলে যান, কিন্তু ঠিক ২ দিন পরে বাজার আবার ভালো হয়ে যায়। এবং আপনারা যেটা সেল করেছেন সেটা অনেক বেড়ে যায় এবং পরবর্তীতে একই শেয়ার আপনি ঢোকেন বাট অনেক বাড়তি প্রাইসে। হ্যাঁ, এখানে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি করলো, ব্যাপারটা ক্লিয়ার করলো। কি ক্লিয়ার করলো আমি একটু বলি আপনাদেরকে। এখানে ওরা যেটা বলল যে এখানে ওরা মোটামুটি বিভিন্ন জায়গায় যেটা দেখেছে খসড়া নিয়ে, তো এটা কিন্তু জাস্ট একটা অনুমান। ওরা একটা জাস্ট এটাকে কি বলে, যে একটা চক আকারে ওরা মাত্র এঁকেছে। হ্যাঁ, এটা কোনো এখন পর্যন্ত ফাইনাল কিছু না। হ্যাঁ, এই যে এখানে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে বর্তমানে প্রকাশিত নথিটি কেবল একটি খসড়া। হ্যাঁ, এটি কোনো চূড়ান্ত সংশোধিত বিধিমালা নয়। তাই খসড়া বিধিমালা নিয়ে বিভিন্ন ধরনের অনুমান, অপব্যাখ্যা কিংবা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি বা উদ্বেগ সৃষ্টির কোনো কারণ নেই বলে কমিশন মনে করে। ঠিক আছে? কারণ এখানে ২ সপ্তাহ সময় আছে। ২ সপ্তাহের ভিতরে ওরা কি করবে? বিভিন্ন জনের সাথে বসবে, মতামত নিবে। হ্যাঁ? সাধারণ বিনিয়োগকারী যারা আছে ওদের মানে যারা একটু উপরের লেভেলের তাদের সাথেও কথা বলবে। আ এই বিনিয়োগকারী অনেকেই আছেন যাদের সাথে কথাবার্তা বলবে, ব্রোকাররা তাদের সাথে কথাবার্তা বলবে। তারপর ওরা একটা ফাইনাল ডিসিশন দিবে। কারণ ওরা জানে ঠিক এরকম যেটা আছে সেটাই যদি হয় তাহলে কিন্তু বাজারের জন্য খারাপ। কি, কি আছে সেটা কিন্তু আমি ওই গতকাল ভিডিওতে আলোচনা করেছিলাম। মার্জিন রুলস এর কি, কি। তারপর একটু সংক্ষেপে বলি। এখন তো মোটামুটি সবগুলো কোম্পানি পিই রেশিও যাদের ৩০ তারা পাচ্ছে, আ লোন পাচ্ছে, মার্জিন লোন পাচ্ছে। যারা পিই রেশিও ৩০ তারা পাচ্ছেই। আর নতুন যেটা সেটাতে হচ্ছে ব্যাংক ফাইন্যান্স এর জন্য হচ্ছে তার যে ন্যাব থাকবে, ন্যাবের ৩ গুণ পর্যন্ত সে পাবে। কারো যদি ন্যাব ৳১০ থাকে সে ৳৩০ পর্যন্ত লোন পাবে, মার্জিন লোন পাবে। সেটা হচ্ছে ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে। আর লাইফের ক্ষেত্রে যদি কারো ৳১০,০০,০০০ ইনভেস্টমেন্ট থাকে তাহলে সে মাত্র 0.25 মানে 0.25 এর মানে হচ্ছে সে মাত্র ৳২,৫০,০০০ মার্জিন লোন পাবে। আর ইন্সুরেন্সের ক্ষেত্রে ন্যাব যদি কারো ৳৫০ হয় আর প্রাইসও যদি ৳৫০ হয় বা ৳৫০ নিচে হয় তাহলে লোন পাবে। বাট প্রাইস যদি ন্যাবের থেকে বেশি চলে যায় তাহলে কিন্তু আর ইন্সুরেন্স লোন পাবে না। এই কথার কারণেই গত ২ দিন ইন্সুরেন্স খুব ভালো মাইর খেয়েছে, লাইফ গুলো খুব ভালো মাইর খেয়েছে। কিন্তু কথা হচ্ছে এখন পর্যন্ত ওরা কিন্তু এটা ফাইনাল করেনি। তা আমি আপনি প্যানিক হয়ে কেন শেয়ার সেল করা শুরু করব? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যেগুলো আপনারা সেল করেছেন অনেক পানির দামে শেয়ার সেল করে দিছেন। এবং শেষ পর্যন্ত দেখেছেন যে অনেকগুলো ঘুরে গেছে। অনেকগুলো ইন্সুরেন্স লাস্ট মুহূর্তে মোটামুটি সেল প্রেশার কাটিয়ে উঠেছে। তারপর অন্যান্য কোম্পানি সেক্টরের একই শেয়ারের একই অবস্থা। ওরাও কিন্তু মোটামুটি সেল প্রেশার কাটিয়ে উঠে গেছে এবং শেষ পর্যন্ত দেখেছে যে বাজার ঘুরে গিয়েছে। হ্যাঁ? এবং সূচকের ক্যান্ডেলটা এত সুন্দর যে বলার মতো না। আগামীকাল যে বাজার যে ঘুরবে এটা বোঝাই যাচ্ছে। যাই হোক, আ অনেক কথা বলে ফেললাম। অনেকেই ব্যাপারগুলো জানেন। যারা জানেন না তারা হয়তো কিছুটা জেনে নিলেন। আর আরো যারা ক্লিয়ার হতে চান এই ব্যাপারটা নিয়ে তারা গতকালের ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে কিন্তু খুব স্পষ্টভাবে আমি বলেছি। আচ্ছা, তো যেটা হচ্ছে আমরা লেনদেন দেখেছি ৳৯৬৬ কোটি। গত দিন ছিল ৳১,০৭০ কোটি। সে হিসেবে ৳১০০ কোটি মতো লেনদেন কম হয়েছে আজকে। কোনো সমস্যা নেই। এখানে যেহেতু বাজার খুব সকালে খুব খারাপ ছিল সেখানে
লেনদেন কম হবে এটাই স্বাভাবিক। তারপরে যে মোটামুটি কাছাকাছি লেনদেন হয়েছে এটাই কিন্তু একটা ভালো বিষয়। খুবই ভালো বিষয়। হ্যাঁ? এমন হতে পারত লেনদেন আজকে ৫০০-৬০০ কোটি হতে পারত। যেহেতু অনেক কমে গেছে। হ্যাঁ? মানে লেনদেন কমে যায় কেন? সবার একটা প্রশ্ন থাকতে পারে লেনদেন কেন কমে যায়? দেখেন, আপনি একটা স্টক ৳১০ কিনেছেন। আপনি যখন ৳১১ যাবে তখন আপনি সেল করবেন। তাহলে আপনি যখন প্রফিট পাবেন তখন আপনি লেনদেন করবেন। হ্যাঁ? এ যখন আপনি লেনদেন করবেন, আমি লেনদেন করব, তখনই তো লেনদেন বাড়বে। এখন আপনি ৳১০ কেনার পরে যখন শেয়ারটার দাম ৳৯ হয়ে গিয়েছে, আপনি চুপ করে বসে আছেন। আপনি বসে আছেন, আমি বসে আছি, আপনার আমার মতো হাজার, হাজার লোক বসে আছে, তারা কোনো লেনদেন করতেছে না, যেহেতু লসে আছে। এজন্য লেনদেনটা কম হয়। ঠিক আছে? লেনদেন কম হওয়ার বেশি হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনি প্রফিটে থাকবেন, আপনি বাই সেল করবেন। তো আপনি প্রফিটে থাকবেন, বাই সেল করতে পারবেন। তখনই লেনদেন বাড়বে। তো আজকে গত ২ দিনের মাইরে ৩ দিনের মাইরে কিন্তু মোটামুটি যে অনেক আ সবাই অনেক লসে চলে গিয়েছেন। এজন্য কিন্তু লেনদেন করতে পারতেছে না। তারপরেও আমি যেটা দেখতেছি যে লেনদেন কিন্তু অনেক বেশি হয়েছে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ? এটা কিন্তু খুব ভালো সেল, খুবই ভালো সেল। আর হচ্ছে টেক্সটাইল কিন্তু আজকে মোটামুটি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। টেক্সটাইল তারপর আ ফার্মা, ইন্সুরেন্স কিন্তু মোটামুটি লেনদেন ভালো হয়েছে, খারাপ হয়নি। ভালো, ভালো লেনদেন হচ্ছে আজকেও। তো যেটা হচ্ছে এদিকে আ টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ব্যাংক এদের মোটামুটি লেনদেন ভালো হয়েছে। সাথে ইঞ্জিনিয়ারিং ছিল। এবং সবচেয়ে বেশি কিন্তু আজকে মিউচুয়াল ফান্ড ভালো করেছে। আপনারা দেখেছেন মিউচুয়াল ফান্ডগুলো অনেকগুলোই আজকে ভালো করেছে। এবং কিছু, কিছু মিউচুয়াল ফান্ড কিন্তু অনেক বেশি গেম করবে। মোটামুটি ৪-৫ টা আমি ওয়াচে রেখেছি। এগুলো হয়তো সময় বুঝে দেখে শুনে ঢুকবো। আর কখন কি ঢুকবো, কখন কি সেল করব, তারপর বাই করব, সেল করব এই ইনফরমেশন গুলো কিন্তু মোটামুটি এখানে আ WhatsApp গ্রুপে দেওয়া হয়। আ আসেন এবার একটু সূচকটা দেখি। দেখেন পরপর ২ টা আ কারেকশন, তারপরে হচ্ছে আজকে মোটামুটি আজকেও কিন্তু অনেক নিচে নেমেছিল। অনেক নিচে নেমে তারপর ঘুরে দাঁড়িয়েছে। কেমন? তো ৫,৮৭৬ আ নেমে তারপর ঘুরে দাঁড়িয়েছে। গতকাল আ আমি বলেছিলাম বাজারের সাপোর্ট হচ্ছে ৫,৮০০, সরি, ৫,৭৮০ বলেছিলাম। ৮৮০, হ্যাঁ, ৫,৮৮০ বলেছিলাম হচ্ছে গতকালের এই ইয়াটাতে, সরি এখানে ৫,৮০০ বলেছিলাম গতকালের ভিডিওতে, ৫,৮০০ সাপোর্ট বলেছিলাম। সেইখানে কি হলো? নেমেছে হচ্ছে ৫,৮১৫। হ্যাঁ? মানে ঠিক ৫,৮০০ কাছাকাছি এসেই কিন্তু বাজার ঘুরে দাঁড়িয়েছে। তাহলে এটা কিন্তু একটা সাপোর্ট ছিল। দেখেন আমি কিন্তু গতকাল বলেছিলাম যে ৫,৮০০ র আশেপাশেই সাপোর্ট, এখানে এসে ঘুরে যাবে। তাহলে অলমোস্ট কাছাকাছি আসছে, সাপোর্টের কাছাকাছি এসে একদম খুব কাছাকাছি এসেই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ? তাহলে এখন পর্যন্ত বাজারের সাপোর্ট কোনটা? তাহলে এটাই এখন পর্যন্ত বাজারের সাপোর্ট ৫,৮০০ র আশেপাশে। ওকে। টপ গেইনারে আসলে আ আপনি বেশিরভাগই পাবেন, আ মিউচুয়াল ফান্ড পাবেন, তারপর জেড ক্যাটেগরি পাবেন। তো আমরা টপ গেইনারে সরাসরি কথা না বলি। এমএলডাইংটা আমরা কিনেছিলাম আ অনেক নিচে। আজকে ১৫-১০, যদিও ঠিক এই মুহূর্তে আ আজকেও অনেকে সেল করেছে ১৪.৯০, আ ১৫ তে সেল করছে। তো দেখেন, আসলে একটা স্টক নিয়ে যদি আপনি পড়ে থাকেন, ঘাটাঘাটি করেন, এটাই আপনাকে ব্যবসা দিবে। সারাক্ষণ বিভিন্ন স্টক নিয়ে ঘাটাঘাটি করতে হবে না। হাতে গোনা ৪-৫ টা স্টক নিয়ে ঘাটাঘাটি করবেন। এবং আমরা গত কিছুদিন ধরে কিন্তু যেগুলো যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন, তারা কিন্তু জানেন আমাদের কাছে কি, কি আছে। দেখেন, এই যে রিজিলটা দেখেন, হ্যাঁ? আজকে ব্রেকআউট করেছে, ভলিউম ভালো পেয়েছে, ক্যান্ডেল ভালো, সবকিছুই সুন্দর। আপাতত আশা করতেছি ৪৭-৪৮ খুব ইজিলি যাবে এবং পজিশন খুবই ভালো। আ এটার অবস্থা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। এরপর হচ্ছে আ তোশিবা যদি দেখেন, সেও কিন্তু একই অবস্থা, জেনিজিলের মতোই চার্ট। সেও কিন্তু আজকে ভলিউম নিয়ে ঘুরেছে এবং আ লাস্ট মুহূর্তে কিন্তু ২৪+ অনেক ট্রেড হয়েছে। আগামীকাল ২৪+ দিয়েই শুরু হবে ইনশাআল্লাহ এবং ভালো একটা মুভমেন্ট করতে পারে। ফার্মাইডও কিন্তু দেখেন একই অবস্থা। একটা ভালো টান দিয়েছিল ২-৩ দিন আগে। এরপরে কিন্তু পরপর এইখানে ২ দিন স্লো রেখে আজকে কি করলো সে? জাস্ট এক জায়গায় রাখলো। তবে এটা এটা এখন পর্যন্ত কিছুই হয়নি। অনেক দূর যাওয়ার প্ল্যান এবং আশা করতেছি এখান থেকে খুবই, খুবই ভালো গ্যাপ দিবে। যারা আসলে ভালো কোম্পানির শেয়ার পছন্দ করেন, আ তারা নজরে রাখতে পারেন এটা। মোটামুটি এখান থেকেও কিন্তু ৳১০০-১৫০ গ্যাপ আশা করা যেতে পারে। ওকে। এরপর আসি
সিল্কো নিয়ে। সিল্কোটাও দেখেন গতকাল অনেক বড় ভলিউম করেছিল কিন্তু প্রাইস ধরে রাখতে পারেনি, এই জন্য আজকে কারেকশন করেছে, এটা খুব নর্মাল। এবং গতকালের যে ভলিউমটা করেছে 63-64 লাখ, তো আশা করি দু এক দিনের ভিতরে আবার এই সেম ভলিউম নিয়েই সে টান দিবে, হতে পারে সেটা আগামীকাল হতে পারে, একটা ভালো ভলিউমে টান দিবে। আপাতত 2350-এর আশেপাশে রেজিস্ট্যান্ট, 2350 ভাঙতে পারলে কিন্তু সিল্কো 26-27 টাকা চলে যাবে। তারপরে এখানে কিন্তু সিলভার একই অবস্থা, সিলভার কিন্তু একই অবস্থা, এখানে কয়দিন বেড়েছে, এখানে পরপর 2 দিন স্লো, আজকে ভলিউম ড্রপ করেছে। আগামীকাল আশা করতেছি সে আবার মোটামুটি ঘুরে যাবে, খুব একটা প্রবলেম এখানে নাই। দেশ গার্মেন্টস তো ভালো অবস্থায় আছে, আজকে একদম সিম্পল একটা কারেকশন করেছে। গতকাল বেড়েছিল, আজকে আবার কমেছে, ভলিউমটা বেশি হয়েছে আজকে, মোটামুটি গতকালের চেয়ে একটু বেশি বা সমান সমান। কিন্তু আশা করতেছি আগামীকাল এটা আবার ঘুরে যাবে। এখন ইন্স্যুরেন্সও কিন্তু অনেকগুলো লাস্ট মুহূর্তে মোটামুটি সেল বেসে কাটিয়ে উঠে গেছে, এটা কিন্তু গুড সাইন, খুবই ভালো সাইন। আলহাজ আবার যেটা করতে হবে, 112 টাকা 60 পয়সা ভাঙতে হবে, 112 টাকা 60 পয়সা ভাঙতে পারলে 125 টাকা যাবে। টেকনো আপাতত যেটা দেখলাম, মোটামুটি এখান থেকে আহ, প্রথমটা হচ্ছে 63 টাকার রেজিস্ট্যান্ট, তারপর হচ্ছে 70 টাকার রেজিস্ট্যান্ট। টেকনো কিন্তু এখান থেকে অনেক ভালো করার জায়গা আছে। এসিআই ফর্মুলাও একই অবস্থা, এসিআই ফর্মুলাতে আমরা একটু যাই। এসিআই ফর্মুলা হচ্ছে আপাতত 225 টাকা টার্গেট, 225 টাকা, এবং যেভাবে বাড়তেছে ইনশাল্লাহ 225 যাবে, আশা করা যায়। তো আসলে আপনাকে পুরো মার্কেটের সবকিছু নিয়ে ঘাটাঘাটি করতে হবে না, জাস্ট 4টা 5টা স্টক নিয়ে যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলেই আপনি ব্যবসা করতে পারবেন। হাক্কানি পাল দেখেন এখানে কিন্তু একটা বড় ভলিউম পেয়েছিল, তারপরে কিন্তু 5-6 দিন স্লো হয়ে আজকে আবার ঘুরে দাঁড়িয়েছে উইথ ভলিউম, ভলিউম ভালো ছিল। এখন রেজিস্ট্যান্স সে আগেরটাই, রেজিস্ট্যান্স হচ্ছে, আর এখানে কিন্তু সে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে ফেলছে, যদি এর আগে ছিল না। এখন 86 টাকা রেজিস্ট্যান্স, তারপর 88, তারপর 89, এই 3টা জায়গায় রেজিস্ট্যান্স, সবকিছু মিলিয়ে যদি 89 টাকা ভেঙে ফেলতে পারে তাহলে কিন্তু সে অনেক বড় জার্নি করবে। মাগুরা কি অবস্থা, এখানে ভলিউম নিয়ে বেড়েছিল, তারপর স্লো হয়ে গেছে আজকে। ক্যান্ডেলটা সুন্দর, যদিও মাত্র 20 পয়সা রেট, তারপর ক্যান্ডেলটা খুবই সুন্দর। আশা করতেছি ঘুরে যাবে। দেখেন আমি যে সাপোর্ট বলেছিলাম যে 91-এর আশেপাশে, অলমোস্ট 91-এর আশেপাশে আছে, সেই হিসাবে আগামীকালে ঘুরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে এটা 97 ষাট, তারপরে হচ্ছে 104 টাকা। তো যাই হোক, ভিডিও আর বেশি লম্বা না করি, ইনশাল্লাহ আগামীকাল একটা ভালো বাজার আশা করতেছি আমরা। আর মার্জিন রুলস নিয়ে এখন পর্যন্ত যেহেতু ফাইনাল হয় নাই, আপনারা এটা নিয়ে প্যানিক হবেন না, যেটা হবে সেটা পরবর্তীতে দেখা যাবে। বাজারের জন্য যেটা ভালো হবে সেটাই তারা করবে, এটাই আমরা আশা করতেছি। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে চান আমার সাথে স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।